কি ব্যাপার টুনি, তুমি এখনো তৈরি হওনি? আমাদের তো আজ দুপুরে সুখী দিদির বাসায় দাওয়াত। তুমি কি ভুলে গেছো নাকি? আমি ভুলে যাইনি রোনা, আমার মনে আছে। আমি যাব না সুখী দিদির বাসায়, তুমি বরং একাই যাও। কি বলছো টুনি? আমি একা যাব কেন? দাওয়াত তো আমাদের দুজনকেই দিয়েছে। আর হঠাৎ তোমার হলো কি? কাল পর্যন্ত তুমি দাওয়াত খেতে যাওয়ার জন্য রাজি ছিলে, তাহলে আজ না করছো কেন? কারণ আমি অশুভ। আমি কোনো শুভ কাজে গেলে তাতে অমঙ্গল হবে। আর সখী দিদির মেয়ের বিয়ে তো শুভ কাজ, বলো? এই শুভ কাজে আমার মতো বন্ধা অশুভ পাখি গেলে ওদেরও ক্ষতি হবে। আমি চাই না ওদের কোনো ক্ষতি হোক, তাই আমি যাব না। ও, বুঝতে পেরেছি। এসব কথা নিশ্চয়ই তোমাকে কেউ শুনিয়েছে, তাই না? কে বলেছে এসব, বলো আমাকে। ও, তার মানে ওই কাকলি বলেছে, তাই না? ওর খেয়ে কোনো কাজ নেই, শুধু বাজে কথা বলা। কাকুলি তো ঠিকই কথা বলেছে। সত্যিই তো, বিয়ের এত বছর পরেও আমার কোনো সন্তান নেই। আমি একজন বন্ধা পাখি। আমি যেখানেই যাব সেখানেই বিপদ হবে। এই সব কিছুই তোমার ভুল ধারণা টুনি। কাকুলি একদম বাজে কথা বলেছে। তুমি এসব নিয়ে একদম মন খারাপ করবে না। আমরা তো ভালো আছি, বলো? তাতেই হবে। আর এভাবে কেঁদো না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন যেতে চাইছো না তবে যেতে হবে না। আমিও যাব না। টুনি, দাওয়াত তো খেতে যাওয়া হলো না, তাই বলে কি না খেয়ে থাকবো? তুমি এভাবে কেঁদেই চলবে নাকি? আমার তো খুব ক্ষুধা পেয়েছে। তোমার বুঝি ক্ষুধা পেয়েছে? টোনা, তুমি বিশ্রাম করো। আমার 15 মিনিট সময় দাও, আমি এখনই খাবার বানিয়ে নিয়ে আসছি। এরপর টুনি রান্নাঘরে যায় আর মন দিয়ে রান্না করে। তারপর তারা দুজনে খাবার খায় আর এভাবেই অনেক সুখী তাদের দিন কাটতে থাকে। একদিন টোনা বাজার করে বাড়ি ফিরছিল আর তখন পথে তার সাথে কাকলি কাকের দেখা হয়। আরে টোনা দাদা, কেমন আছো গো তুমি? তা বাজার তো ভালোই করেছো। সন্তান নেই, একা সংসার তোমার। তুমি এত পরিশ্রম করে কি করবে বলো? তো দাদা, আমার কাছে একটা ভালো পার্টি আছে। তুমি চাইলে তাকে বিয়ে করতে পারো। তখন তোমার বংশধর নিয়ে আর চিন্তা করতে হবে না। ছেলে মেয়ে নিয়ে বাড়িটাকে একবারে ভরে যাবে। তোমার এই বন্ধা বউকে তুমি বরং ছেড়ে দাও। একদম বাজে কথা বলবে না কাকুলি। আমি আমার স্ত্রীর সম্পর্কে তোমার কাছে কোনো বাজে কথা শুনতে চাই না। আর আমার ভালো নিয়ে তোমায় ভাবতে হবে না, বুঝেছো? আমি টুরিকে নিয়ে সুখেই আছি। আমার ছেলেপুলের দরকার নেই। আর শোনো কাকুলি, তোমায় আজ বারণ করে দিচ্ছি, একদম তুমি টুনিকে নিয়ে কোনো কথা শোনাবে না, বুঝেছো? আর আমাদের বাড়ি গিয়ে তুমি কোনো পরামর্শও দিবে না। আমাদের ভালো নিয়ে তোমায় আর ভাবতে হবে না, সেটা আমরা নিজেরাই ভাববো। বুঝতে পেরেছো? নিজের সংসারের দিকে খেয়াল দাও। সব সময় অন্যের সংসার নিয়ে চিন্তা করতে হবে না তোমায়। বাবা, কি দিমাগ! আজকাল কাউকে ভালো কথা বলতে নেই। যত সব। এই বলে কাকুলি কাক চলে যায় আর টোনা আপন মনে ব্যাগ হাতে নিয়ে হাঁটতে থাকে। আর হঠাৎই সে একটা হাঁড়ির সাথে হোঁচট খায় আর মাটিতে পড়ে যায়। ওরে বাবারে, কি ব্যথাটাই না পেলাম! কিসের সাথে ধাক্কা খেলাম আমি? এটা তো একটা হাঁড়ি। এ কি, বাচ্চার কান্না মনে হচ্ছে। হাঁড়িতে কিছু আছে নাকি? হুম, এটা তো মনে হচ্ছে কোনো মানুষের বাচ্চা। কি সুন্দর নিষ্পাপ চেহারা, কি সুন্দর মায়াবী দেখতে এই বাচ্চাটাকে। এখানে কে ফেলে রেখে গেছে বুঝতেই তো পারছি না। কিন্তু আমি যদি বাচ্চাকে এখন ফেলে রেখে যাই তবে সেটা ঠিক হবে না। আমাকে নিয়ে যেতে হবে, নইলে এর বিপদ হতে পারে। কিন্তু আমি তো এই বাচ্চাকে একা নিয়ে যেতে পারবো না। চুনিকে খবর দিতে হবে। এরপর টুনা বাজার নিয়ে বাড়ি যায় আর টুনিকে সব কথা বলে। তারপর টুনিকে নিয়ে মাটির হাঁড়ির কাছে আসে আর দুজনে মিলে হাঁড়িটাকে বাড়ি নিয়ে যায়। টোনা, এই বাচ্চাটাকে তো মানুষের মতোই লাগছে। আমরা তো পাখি, আমরা কি বাচ্চাটাকে নিয়ে ঠিক করলাম? হ্যাঁ টুনি, একদম ঠিক করেছি। যদি বাচ্চাটা জঙ্গলে থাকতো তবে এটি কোনো হিংস্র পশু খেয়ে ফেলতো, তাই আমরা একে এনে ভুল করিনি। তাছাড়া টুনি, আমাদের তো সন্তান নেই, বলো? একেই না হয় আমরা সন্তানের মতো মানুষ করব। তুমি ঠিকই বলেছো, আমরা আজ থেকে একেই বড় করবো। টুনি আর টোনা ওই বাচ্চাকে মেনে নিলেও পাখি সমাজ তাদের মেনে নেয় না।
টুনি টোনা, আমরা তোমাদের এই কাণ্ড কিছুতেই মেনে নেব না। আমরা সবাই এই সিদ্ধান্ত নিয়েছি যে ওই বাচ্চা আর আমাদের মাঝে থাকবে না। তুমি এই বাচ্চাকে এখনই জঙ্গলে ফেলে দিয়ে এসো। না না, আমি ওকে কোথাও রেখে আসবো না। ও আমাদের মেয়ে, ওকে আমরা আমাদের কাজ ছেড়া করবো না। তাহলে তোমাদেরও এই জঙ্গলে থাকা হবে না, তোমরাও এই বাচ্চার সাথে এখান থেকে চলে যাও। এরপর টুনি আর টোনা অসহায় হয়ে একটা নির্জন জায়গায় চলে আসে।